আচ্ছা, আমরা আজকে থিওরি অফ স্ট্রাকচারের ৪ নাম্বার লেকচারের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে আমরা গত ক্লাসে এতটুকুতে আমরা শেষ করেছিলাম যে রিলেশন বিটুইন লোড ইন্টেন্সিটি, শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট এন্ড বেন্ডিং মোমেন্ট। তো এখান থেকে আমরা এই দুইটা জিনিস ইকুয়েশন আমরা পেয়েছিলাম। একটা হচ্ছে স্লোপ অফ শিয়ার ফোর্স হচ্ছে লোড অফ ইন্টেন্সিটির সমান, আর একটা হচ্ছে স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম should be equal to শিয়ার ফোর্স, ভ্যালু অফ শিয়ার ফোর্স। এবং এখান থেকে আমরা একটা রিলেশন বের করেছি, যদি কোনো একটা বিমের কোনো একটা সেকশন পর্যন্ত কি থাকে, লোড থাকে, তখন আমরা বলছিলাম কি এভাবে সমভাবে বিস্তৃত লোড হতে পারে অথবা অসমভাবে বিস্তৃত লোড হতে পারে। সেক্ষেত্রে আমরা বলছিলাম কি সেটার দুইটা পয়েন্টের মধ্যে যে বেন্ডিং মোমেন্ট, আমরা বেন্ডিং মোমেন্ট অঙ্কন করব, সেই বেন্ডিং মোমেন্টের পার্থক্য হচ্ছে কি, বেন্ডিং মোমেন্টের পার্থক্য হবে এরিয়া অফ দ্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফ্রম এ টু বি। তার মানে এখান থেকে এখানে আমরা যখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব, সেই শিয়ার ফোর্স ডায়াগ্রামের যে ক্ষেত্রফল হবে সেই শিয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রফলের সমান হবে এই দুইটা পয়েন্টের বেন্ডিং মোমেন্টের পার্থক্যটা। কখন এখানে আমি এখানে একটা কোড করছি, সেটা হচ্ছে কি এটা কখন ভ্যালিড হবে, যদি এখানে কোনো ধরনের কাপল না থাকে, এটার মাঝখানে যদি কোনো প্রকারের কাপল না থাকে বা পিওর মুভমেন্ট না থাকে, তখন এটা ভ্যালিড হবে। অথবা এখানে যদি এর মাঝখানে যদি কোনো কি না থাকে, পয়েন্ট লোড না থাকে, তখন এই রিলেশনটা ভ্যালিড হবে, এই ইকুয়েশনটা আমরা ভ্যালিড করবো। আমরা সেটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার সময় শিয়ার ফোর্সের ক্ষেত্রফল দিয়েই করার চেষ্টা করব খুব ইজি ভাবে। তো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে লাগবে। কখন আপনাদের এটা হচ্ছে কি, আমাদের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, তার মানে সেটার ডায়াগ্রামের যে লাইনগুলা যাবে সেগুলা কোন ধরনের হবে, কোন ক্যারেক্টারের উপর নির্ভর করে সেটা কিরকম হবে, সেই ব্যাপারে অনেকেরই কনফিউশন থাকে, যেটা স্ট্রেট হবে, ইনক্লাইন হবে, কিউবিক্যাল হবে নাকি প্যারাবোলিক হবে। তো এই ব্যাপারটা যদি আপনারা খুব মনোযোগ দিয়ে আজকে শোনেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে আমি মনে করি আপনাদের সেই ব্যাপারে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আর কখনো কনফিউশন সৃষ্টি হবে না। এখানে আমি তিনটা কেস ধরে উল্লেখ করছি। তিনটা কেস হচ্ছে কি, প্রথম কেস হচ্ছে যদি একটা সেকশনের বিমের কোন একটা সেকশন, সেটা আমি এ বি দিয়ে ডিফাইন করলাম আর কি, এর মাঝখানে কোনো লোড না থাকে, তার মানে এখানে কোনো ধরনের লোড নাই, জিরো লোড, বিমের ওই এ থেকে বি পোর্শনের উপর কোনো ধরনের লোড নাই, একটা কেস। দুই নাম্বার কেস হচ্ছে কি, এ থেকে দুইটা পয়েন্টের মধ্যে কি আছে, লোড আছে, সেটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড, লোড ইন্টেন্সিটি হচ্ছে কি কনস্ট্যান্ট। এখানে কনস্ট্যান্ট বলতে আমরা বোঝাচ্ছি কি, এ থেকে বি পর্যন্ত যে লোডটা আছে লোডটা পুরাটাই কি হবে, সমানভাবে বিস্তৃত আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এরপরে সেকশন যে 3 নাম্বার কেস যেটা আমি দেখিয়েছি, সেটা হচ্ছে কি এ থেকে বি এর মধ্যে লোডটা আছে ভ্যারিইং লোড, এটা হচ্ছে ভ্যারিইং লোড, এ থেকে বি এর দিকে আস্তে আস্তে কি হচ্ছে, লোডের মানটা বাড়তেছে। আর আমরা ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার একটা ফোর্স সিস্টেম আর কি। তো এখানের ক্ষেত্রে হচ্ছে কি, এখানে যেই লোড ইন্টেন্সিটিটা সেটা কি হচ্ছে, এক্স এর সাথে সাথে ইনক্রিজ হচ্ছে। এক্স বলতে কি বোঝাচ্ছে, আমরা এখান থেকে এই দিকে যে ডিস্টেন্স, যত এক্স এর মান আমরা এখানে এক্স বোঝাচ্ছি সেটাকে। তো এই জিনিসটা মনে রাখবেন যে এক্সটা কিভাবে ডিফাইন করেছে। তাহলে এক্স হচ্ছে কি, এ থেকে যত বি এর দিকে যেতে যেতে এক্স এর মান বাড়তেছে, এবং সাথে সাথে কি হচ্ছে, লোড ইন্টেন্সিটির মানও এখানে বাড়তেছে। এটা হচ্ছে ব্যারিং লোডের ক্ষেত্রে। এই তিনটা কন্ডিশনের ক্ষেত্রে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম যে কেসটা আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে কি, যদি কোনো ধরনের লোড না থাকে, তাহলে কোনো ধরনের লোড না থাকলে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি রকম হবে, সেটা কিসের উপর নির্ভর করতেছে। দেখেন, আমরা এখানে খুব ইজিলি আমরা এটাকে ডিফাইন করতে পারি। আমরা আগে রিলেশনটা যদি আমরা খেয়াল করি, দেখেন শিয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে কি, শিয়ার ফোর্স ডায়াগ্রামের যে শিয়ার স্লোপটা হবে, স্লোপ হবে কার সমান, লোড অফ ইন্টেন্সিটি এর সমান। তাহলে আমরা এখানে যদি খেয়াল করি, আমাদের ফার্স্ট কেজে আমাদের কি ডব্লিউ, যা লোড ইন্টেন্সিটি হচ্ছে 0, তাহলে লোড ইন্টেন্সিটি 0 হলে তাহলে স্লোপ অফ দ্য শিয়ার ফোর্স কি হবে, 0 হবে। তাহলে স্লোপ অফ শিয়ার ফোর্স 0 মানে কি,
আমরা স্লোপ অফ শিয়ার ফোর্স 0 মানে হচ্ছে বোঝাচ্ছে কি আমাদের স্লোপটা কি হইতে পারে এখানে এখান থেকে এখানে মানে আস্তে আস্তে বাড়তে বাড়তে 0 থেকে 90 পর্যন্ত হতে পারে। তাহলে দেখেন এখানে স্লোপ 0 বোঝাচ্ছে কি, তাহলে স্লোপ যখন 0 হবে, যেহেতু ইন্টেন্সিটি 0, তাহলে শিয়ার ফোর্সের স্লোপটা 0 হবে। স্লোপ 0 কখন হবে? যখন আমাদের লাইনটা হরিজন্টাল স্ট্রেট লাইন হবে, হরিজন্টাল স্ট্রেট লাইন হবে। সেজন্য এ থেকে যে বি এর মধ্যে যেই শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে কি স্ট্রেট হরিজন্টাল লাইন, স্ট্রেট হরিজন্টাল লাইন। এবং এটাকে আমরা যদি আরেকভাবে ডিফাইন করি, কিভাবে? এখান থেকে আমরা এই ইকুয়েশনটা থেকে যদি বোঝার চেষ্টা করি, দেখেন এটা হচ্ছে আমরা এখানে বলছি কি ডিফারেন্সিয়েট করলে, শিয়ার ফোর্সকে ডিফারেন্সিয়েট করলে সেটা কার সমান? লোড ইন্টেন্সিটির সমান। এখন আমরা যদি উল্টাটা করি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে তখন ইন্টিগ্রেশন ডিএক্স, তো ইন্টিগ্রেশন এটা আমরা পাবো, এটা সমান হবে ইন্টিগ্রেশন অফ ডিএস ইজিক্যাল টু এটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা শিয়ার ফোর্সের মানটা হবে ইন্টিগ্রেশন অফ লোড ইন্টেন্সিটি। তাহলে ইন্টিগ্রেশন অফ লোড ইন্টেন্সিটি, এখানে প্রথম কন্ডিশনে ওমেগার মানটা হচ্ছে 0, তাহলে এটা যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো এটা এখান থেকে 0 হলে আমরা যে ইয়াটা পাবো সেটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট পাই আমরা। এটাকে আমাদের যেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান আমরা পাই। কনস্ট্যান্ট মান পাওয়া মানে কি, এখান থেকে আপনারা যদি খেয়াল করেন, দেখেন কনস্ট্যান্ট ভ্যালুটা কি বোঝাচ্ছে? তার মানে এই এতে শিয়ার ফোর্সের মান যা থাকবে, শিয়ার ফোর্সের মান যা থাকবে, এই বি পয়েন্টে শিয়ার ফোর্সের মানও সেম থাকবে। তাহলে এখানে আমি বলতে পারি যে দুইভাবে, আমি বলছি যে স্লোপ 0, তাহলে ইন্টেন্সিটি 0, তাহলে স্লোপ 0 হবে। তাহলে স্লোপ 0 মানে এটা হরিজন্টাল স্ট্রেট লাইন হবে। আর একটা হচ্ছে কি, আমরা এখান থেকে বলছি কি যদি আমরা শিয়ার ফোর্সের মান বের করি, তাহলে শিয়ার ফোর্সের মানটা দুইটা পয়েন্টের মধ্যে কি হবে? কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট মানে হচ্ছে এ পয়েন্টে শিয়ার ফোর্সের মান যত হবে, বি পয়েন্টের শিয়ার ফোর্সের মানও সেম হবে। তাহলে এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাইলাম, একটা কন্ডিশন পাইলাম। তাহলে আমরা এখানে বলতে পারি কি, এখানে বলছি কি যখন কোনো লোড থাকবে না, তাহলে বিমের কোনো দুইটা সেকশনের উপর, তখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হবে? স্ট্রেট হরিজন্টাল লাইন হবে। এবং তাদের দুইটা পয়েন্টের মধ্যে শিয়ার ফোর্সের মানটা সেম থাকবে। ঠিক আছে, এরপরে আমরা 2 নাম্বার কন্ডিশন যদি যাই, 2 নাম্বার কন্ডিশনে আমরা বলছি কি যদি ও এটা হচ্ছে কনস্ট্যান্ট, এইটার মান হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা বলছি কি এই কনস্ট্যান্ট ভ্যালু থেকে আমরা যদি এখানে যাই, আমরা আগে যেটা বলছিলাম কি ইন্টিগ্রেট করলে, কনস্ট্যান্টকে আমরা যদি ইন্টিগ্রেট করি, যে সাপোজ এখানে 10x, সরি এখানে হচ্ছে কনস্ট্যান্ট মানে আমি একটা ভ্যালু বুঝাইলাম যে এটার মান হচ্ছে 10, একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? এখানে পাবো হচ্ছে একটা x পাবো, x ভ্যালু। তার মানে কোন একটা কনস্ট্যান্ট আমরা যদি ইন্টিগ্রেট করি, তাহলে এটা আসে হচ্ছে এরকম 10x। যখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব এরকম পাবো। তার মানে হচ্ছে আমরা কি বলতে পারি, শিয়ার ফোর্সের মানটা কি হচ্ছে x এর সাথে প্রপোর্শনাল হবে। কি হবে? শিয়ার ফোর্সের মান যেটা পাচ্ছি সেটা হবে কি x এর সাথে সাথে চেঞ্জ হবে। তার মানে x এর সাথে সাথে চেঞ্জ হবে কি একটা লিনিয়ারলি চেঞ্জ হবে। লিনিয়ারলি চেঞ্জ হওয়া বলতে কি বোঝাচ্ছে, এখানে x এর মান যত বাড়তে থাকবে, যখন বাড়তে থাকবে, তাহলে সাথে সাথে শিয়ার ফোর্সের যে স্লোপ, সেই স্লোপটাও কি হইতে থাকবে? আস্তে আস্তে কনস্ট্যান্টলি একটা বাড়তে থাকবে। এটা ইনক্লাইন স্ট্রেট লাইন বলি আমরা, এখানে বলি কি এটা হচ্ছে ইনক্লাইন স্ট্রেট লাইন। এটা এখানে যদি আমি দেখাচ্ছি কি উপরের দিকে আপওয়ার্ড, তো এটা সব সময় যে আপওয়ার্ড হবে তা না, তাই না? এটা হচ্ছে এটা ডাউনওয়ার্ড হতে পারে। সেটা হচ্ছে আমাদের লোড কেজের উপর নির্ভর করবে। যখন আমরা দুইটা পয়েন্ট পাবো, এটা এরকমও হতে পারে কি ডাউনওয়ার্ডও হতে পারে। মানে হচ্ছে এ থেকে বি এর মধ্যে চেঞ্জ, যেহেতু এটা ডাউনওয়ার্ডস, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখবো এটা ডাউনওয়ার্ডই আসে আর কি, তাই না? তো এখানে আমি এই লাইনটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি কি যখন
বিমের এ থেকে বি সেকশনের উপরে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকবে, তার মানে এটা যদি কনস্ট্যান্ট থাকবে তখন এটা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে কি কাজ প্রপোর্শনাল এক্স এর সাথে, প্রপোর্শনাল এক্স এর সাথে সাথে এটার মানটা বাড়তে থাকবে। তো এই বাড়তে থাকলে সেটা কি হবে, ইনক্লাইন স্ট্রেট লাইন হবে, ইনক্লাইন স্ট্রেট লাইন হবে, সেটা আপওয়ার্ড হতে পারে, এদিকে হতে পারে। এটা হচ্ছে আমরা যখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব তখন দেখব, কিন্তু নেচারটা হচ্ছে কি ইনক্লাইন স্ট্রেট লাইন হবে, ইনক্লাইন স্ট্রেট লাইন হবে। এরপরে আমরা যদি 3 নাম্বার কন্ডিশনে আসি, 3 নাম্বার কন্ডিশনে হচ্ছে কি যে ইউনিফর্মলি ব্যারিং লোডটা আছে সেটা হচ্ছে কি এক্স এর সাথে সাথে বাড়তেছে। তাহলে এটাকে যদি আমরা কি করি, আমরা যদি এই ইকুয়েশনে আমরা যদি বলি কি, এখানে যদি আমরা বলি এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, দেখেন ইন্টিগ্রেশন অফ এখানে শেয়ার ফোর্স হচ্ছে এটা ইন্টিগ্রেশন, আমরা এর আগে বলছিলাম ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিএক্স। তাহলে এখানে এটার কন্ডিশনের ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে এক্স এর সাথে সাথে কি হচ্ছে বাড়তেছে, তাহলে আমরা বলতে পারি এখানে যে মানটা হবে সেটা এক্স ডিএক্স এর সমান হবে, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আপনারা পাবেন এক্স স্কয়ার, এরকম আমরা পাই এক্স 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 ডিএক্স এর ইকুয়েশন করলে আমরা যে ভ্যালুটা পাই সেটা এক্স স্কয়ার এর দিয়ে আসে। তার মানে হচ্ছে এখানে এর এর বাইরে আরো কিছু থাকবে, সেটা হাফ আসবে, এগুলা আমরা আসতে যাই, এগুলো হচ্ছে কিসের কথা, ইন্টিগ্রেশনের কথা। তো আমি এখান থেকে যে মেইন টার্গেট সেটা হচ্ছে এই লাইনটা হবে এক্স স্কয়ার, এক্স স্কয়ার মানে হচ্ছে আমরা বলি যে প্যারাবোলিক হবে, এটা হচ্ছে কি প্যারাবোলিক ইকুয়েশন হবে, প্যারাবোলিক ইকুয়েশন। তাহলে প্যারাবোলিক ইকুয়েশন হবে, প্যারাবোলিক মানে স্ট্রেট লাইন হবে, প্যারাবোলা হবে আর কি। এখন এখানের ক্ষেত্রে একটা প্রশ্ন আসবে যে দেখেন আমি এখানে এটাকে এভাবে প্যারাবোলাটা এভাবে আঁকছি, এটা এভাবে না হয়ে এভাবে হয়, এইখানে হচ্ছে আমাদের মেন কনফিউশনটা সৃষ্টি হয় অ্যাকচুয়ালি সবার, যে আমার এই প্যারাবোলাটা এইভাবে না হয়ে হবে নাকি এইভাবে হবে। এটারও খুব সুন্দর একটা সহজ একটা নিয়ম আমরা যদি মনে রাখি কি, দেখেন আমরা এখান থেকে এই যে ইকুয়েশনটা বলছি কি শিয়ার ফোর্স অফ বেন্ডিং মোমেন্টের যে ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে কি শিয়ার ফোর্সের সমান। তাহলে আমরা বলছি কি যে স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ইজ ইকুয়াল টু স্লোপ অফ শিয়ার ফোর্স। তাহলে শিয়ার ফোর্সের মান যদি এখানে যদি বাড়তে থাকে তাহলে কি হবে, স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও বাড়তে থাকবে। খুব সিম্পল ইকুয়েশন, শিয়ার ফোর্সের মান বাড়লে কি হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের মান বাড়বে। সেম এখানে হচ্ছে কি যদি লোড অফ ইন্টেন্সিটি কি হয় বেশি বাড়তে থাকে তাহলে শিয়ার ফোর্সও কি হতে থাকবে, শিয়ার ফোর্সের স্লোপও বাড়তে থাকবে, স্লোপ অফ শিয়ার ফোর্সও কি হতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে স্লোপ এখানে আমাদের দেখতে হবে কি এই কন্ডিশনে কি আমাদের লোড অফ ইন্টেন্সিটিটা বাড়তেছে না কমতেছে। যেমন আমার এই কন্ডিশনের ক্ষেত্রে কি হচ্ছে, এই এ থেকে বি এর দিকে লোডের ইন্টেন্সিটিটা আস্তে আস্তে বাড়তেছে। তাহলে বাড়তেছে যেহেতু লোডের ইন্টেন্সিটিটা বাড়তেছে তাহলে কি হবে, স্লোপ অফ শিয়ার ফোর্স ডায়াগ্রামও বাড়বে। তাহলে বাড়া মানে কি, আমরা আগে বলছি বাড়া মানে হচ্ছে এটা বাড়তে বাড়তে 0 থেকে 90 পর্যন্ত হতে পারে, 90 পর্যন্ত। তার মানে হচ্ছে এটা 0 থেকে 90, এটা একেবারে মিনিমাম হচ্ছে 0, ম্যাক্সিমাম হচ্ছে 90। তাহলে আমরা যখন এই প্যারাবোলাটা আঁকবো সেটা কিভাবে আঁকবো, দেখেন আমি এই কন্ডিশনের ক্ষেত্রে বলছি কি আমার লোড ইন্টেন্সিটি বাড়তেছে তাহলে স্লোপও বাড়বে। তাহলে স্লোপ বাড়া মানে কি স্লোপ 0 থেকে 90 তে যাবে। তাহলে এই জিনিসটা যদি মনে রাখেন, দেখেন আমি এখানে দুইটা ডায়াগ্রাম দেখাচ্ছি এভাবে, একটা আপওয়ার্ড ডিরেকশনে প্যারাবোলা আঁকছি আর একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে প্যারাবোলা আঁকছি। তাহলে কোনটা হবে এই ক্ষেত্রে আমাদের কন্ডিশন, আমরা বলছি 0 থেকে 90, যে আমি যদি এভাবে একটা লাইন টানি এটা হচ্ছে 0 লাইন, আর এখানে একটা টানলাম 90 ডিগ্রি, আবার এখানে আরেকটাতে টানছি 90 ডিগ্রি আর এই পাশে টানছি 0 ডিগ্রি। তাহলে দেখেন এটাতে হচ্ছে 0 থেকে 90 তে যাচ্ছে, তাহলে যে এভাবে যদি আমি আঁকি এটা হচ্ছে 0 থেকে 90 তে যাচ্ছে, তাহলে স্লোপটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। স্লোপটা 0 থেকে 90 তে যাচ্ছে, এটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে, আমরা বলতে পারি এটা ইনক্রিজিং স্লোপ। আর এটা থেকে হচ্ছে 90 থেকে 0 তে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি কি এটা ডিক্রিজ হচ্ছে। তাহলে এখান থেকে কোনটা আমরা এখন ডিফাইন করবো, আমরা বলছি কি যখন লোড ইন্টেন্সিটি বাড়তে থাকবে
তখন স্লোপও বাড়তে থাকবে। তাহলে আমাদের এই কেসে হচ্ছে কি লোড ইন্টেন্সিটি বাড়তেছে, তাহলে আমাদের কি হবে স্লোপটা, আমাদের স্লোপটাও বাড়বে। তাহলে স্লোপটা কিভাবে বাড়বে, স্লোপটা বাড়তেছে দেখেন এখানে, দেখেন এখানে আমরা বলছি জিরো থেকে সরি এখানে জিরো থেকে আস্তে আস্তে লোড ইন্টেন্সিটিটা বাড়তেছে, তাহলে কি হবে আমাদের স্লোপটা হবে ইনক্রিজিং স্লোপ। তাহলে ইনক্রিজিং স্লোপের জন্য আমরা বলছি কি প্রথমে জিরো থাকবে, তারপর 90 একটা টানবো, তাহলে এখান থেকে এটা এইখান থেকে এটার সাথে এভাবে মিলবে। ঠিক আছে, এটা হচ্ছে এই কেজের কথা। তাহলে এখন যদি উল্টাটা হইতো, যদি আমার এই লোড ডায়াগ্রামটা এখান থেকে না বেড়ে এভাবে বাড়তো, সাপোজ এভাবে বাড়তেছে, ঠিক আছে, তাহলে এখানে ওমেগাটা কি হচ্ছে আস্তে আস্তে এটাও এক্স এর সাথে সাথে কি হচ্ছে কমতেছে। তাহলে স্লোপ এখানে কি হচ্ছে ওমেগাটা ডাউনওয়ার্ড কমতেছে। তাহলে যদি কমে তাহলে স্লোপও কি হবে ডাউনওয়ার্ড হবে, স্লোপও কমবে। তখন কি হবে কমা মানে কি 90 থেকে জিরোতে যাও, তাহলে আমি 90-র জন্য আঁকবো, এখানে জিরোর জন্য আঁকবো। তাহলে এইখান থেকে এটাকে যদি আমি মিলাতে চাই তাহলে কি করতে হবে আমাকে এভাবে স্লোপটা করতে হবে। তাহলে আমার প্যারাবোলিক লাইনটা হবে এই ডিরেকশনে, এইটা হবে তখন, ঠিক আছে। আর আগের ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে কি এই ক্ষেত্রে হচ্ছে কি এই ডিরেকশনে, খুব সিম্পল এই জিনিসটা। এখন আমরা বলছি কি আমরা এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো কিসের সাহায্যে, আমরা যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং কি যে তিনটা লোড কন্ডিশন আমরা এখানে দেখিয়েছি অলরেডি, এই তিনটা লোড কন্ডিশন থেকে আমরা কি করব আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো আর কি। তাহলে আমরা বলছি কি প্রথমে যখন লোড ছিল না তখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা পাইছি কি স্ট্রেট হরিজন্টাল লাইন। তাহলে এখান থেকে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা যে ইকুয়েশনটা পাইছি সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েট অফ বেন্ডিং মোমেন্ট সমান হচ্ছে কি শিয়ার ফোর্স। তাহলে এটাকে যদি আমরা শিয়ার ফোর্সকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো বেন্ডিং মোমেন্ট পাবো। ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো বেন্ডিং মোমেন্ট পাবো। তো এখানে সেম যদি আমরা এখন দেখি এখানে শিয়ার ফোর্স হচ্ছে কনস্ট্যান্ট, এখানে যেমন ছিল যখন কনস্ট্যান্ট তখন আমরা বলছি কি তখন আমাদের আমরা যে শিয়ার ফোর্স যখন লোডটা কনস্ট্যান্ট ছিল তখন আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি ছিল লিনিয়ার ছিল, এক্স এর সাথে সাথে এটা বাড়তেছিল, এটা আপওয়ার্ড হতে পারে ডাউনওয়ার্ড হতে পারে বলছিলাম সেম। তাহলে এখানে আমরা যখন শিয়ার ফোর্সকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করব কনস্ট্যান্ট তখন আমরা কি পাবো বেন্ডিং মোমেন্টটা পাবো লিনিয়ার, এক্স এর সাথে সাথে সেটার মান বাড়তে থাকবে। তো তার মানে হচ্ছে কি এটা হবে এই পয়েন্ট থেকে বি পয়েন্টের যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে সেটা কি স্ট্রেট ইনক্লাইন হবে, এক্স এর সাথে সাথে তার মানটা বাড়তে থাকবে, এক্স এর সাথে সাথে তার লিনিয়ারলি বাড়তে থাকবে। তার মানে এটা স্ট্রেট এবং ইনক্লাইন লাইন হবে, স্ট্রেট এন্ড ইনক্লাইন লাইন। তো এটা ডাউনওয়ার্ড এভাবে হবে না এভাবে হবে, সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভের উপর নির্ভর করবে আর কি। তো আমাদের এখান থেকে যে টার্গেট সেটা হচ্ছে কি যদি কোনো লোড না থাকে বিমের কোনো দুইটা সেকশনের মাঝখানে তাহলে কি হবে বেন্ডিং মোমেন্টটা কি হবে ইনক্লাইন স্ট্রেট লাইন হবে, লিনিয়ার হবে, এক্স এর সাথে সাথে সেটা বাড়তে থাকবে অথবা কমতে নিচের দিকে যেতে থাকবে অথবা উপরের দিকে যেতে থাকবে, সেটা আমরা যখন ডায়াগ্রাম অঙ্কন করবো তখন দেখবো। এরপর হচ্ছে কি 2 নাম্বার কন্ডিশন, যখন বিমের দুইটা পয়েন্টের মাঝখানে কি আছে সমভাবে বিস্তৃত রোড আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রোড আছে, তখন আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম পাইছি কি লিনিয়ার। তাহলে এখন এটাকে যদি আমরা এই শিয়ার ফোর্সকে আমরা ইন্টিগ্রেট করলে তাহলে বেন্ডিং মোমেন্ট পাবো। তাহলে এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করবো তখন আমরা কি পাবো এক্স স্কয়ার পাবো। এক্স স্কয়ার মানে হচ্ছে কি আমাদের যে লাইনটা হবে সেটা হবে কি প্যারাবোলিক, আমরা যে এটা এখানে বলছিলাম। তাহলে এইখানে যদি সমবিস্তৃত থাকে তাহলে বেন্ডিং মোমেন্টের যেটা হবে সেটা হবে প্যারাবোলিক। এখানেও সেম কথা, প্যারাবোলাটা এখানে আমাদের এইভাবেও হতে পারে এভাবেও হতে পারে, সেম কন্ডিশন আমি এখানে যেটা বলে আসছিলাম যে কি কিসের উপর নির্ভর করতেছে, যদি আমাদের শিয়ার ফোর্সের মান ইনক্রিজ করে তাহলে বেন্ডিং মোমেন্টও কি হবে বেন্ডিং মোমেন্টের মানও কি হবে ইনক্রিজ করবে, তাহলে স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট কি হবে ইনক্রিজ হবে। তাহলে শিয়ার ফোর্সের মান যদি কি হয় বাড়তে থাকে, তাহলে শিয়ার ফোর্সের মান বাড়তে থাকা মানে কি বোঝাচ্ছে আমাদের এই ডায়াগ্রামে যেমন আমরা বলছি কি যেমন এখানে এটার ক্ষেত্রে কি হচ্ছে শিয়ার ফোর্সের মানটা
আমাদের এই ডায়াগ্রামের ক্ষেত্রে হচ্ছে কি বাড়তেছে, ধরে নিছি আর কি আমরা, যদি এটা আমরা এই কন্ডিশন অনুযায়ী আমাদের ডাউনওয়ার্ড পাওয়ার কথা, তাহলে আমরা দুইটাই দেখবো, ডাউনওয়ার্ড হলে কি হবে, আপওয়ার্ড হলে কি হবে। এইটার ক্ষেত্রে কি হচ্ছে, এ থেকে বি এর মধ্যে কি হচ্ছে, শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আস্তে আস্তে বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে। তাহলে ইনক্রিজ হলে আমরা কি বলছি, যদি শেয়ার ফোর্স ইনক্রিজ করে তাহলে বেন্ডিং মোমেন্টের স্লোপটা ইনক্রিজ করবে। স্লোপটা ইনক্রিজ করা মানে কি, স্লোপটা 0 থেকে 90 তে যাবে। 0 এখানে আঁকলাম, 90 এখানে আঁকলাম, তাহলে এটা এখান থেকে এভাবে যাবে। তো যদি কন্ডিশনটা এরকম হয়, আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এইভাবে ডাউনওয়ার্ড হচ্ছে, ডাউনওয়ার্ড হওয়া মানে কি, শেয়ার ফোর্সের মান আস্তে আস্তে কি হবে, কমবে। আবার এটা যখন নেগেটিভের দিকে চলে আসবে তখন আমরা আবার বাড়বে বলবো। তার মানে এইখানের কন্ডিশনের উপর নির্ভর করে আমরা বলবো স্লোপের মানটা যদি, স্লোপ শেয়ার ফোর্সের মান যদি বাড়ে তাহলে সেটা স্লোপটা বাড়বে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের, আর স্লোপ যদি কমে, সাপোজ এখানে এটার কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কমতেছে, এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের কমতেছে, তাহলে শেয়ার ফোর্সের মান কমলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপও কি হবে, কমবে। তাহলে স্লোপ যখন কমবে তখন আমরা বলছি কি 90 থেকে 0 তে আসবে, তখন আমাদের এই ডায়াগ্রামটা হবে এখান থেকে এইভাবে। ঠিক আছে, তো এখানে জাস্ট এই একটা টপিকস যদি আপনারা মনে রাখেন যে শেয়ার ফোর্সের মান যদি ইনক্রিজ হয় তাহলে বেন্ডিং মোমেন্টের স্লোপ ইনক্রিজ হবে। ইনক্রিজ হওয়া মানে 0 থেকে 90 তে যাবে। আর শেয়ার ফোর্সের মান যদি কমে, শেয়ার ফোর্সের মান যদি কমে তাহলে বেন্ডিং মোমেন্টের স্লোপও কমবে। তখন কমা মানে কি, তখন 90 থেকে আমাদের এভাবে 90 আঁকবো, এখানে 0 দিব, এটাকে আমরা তখন অ্যাড করে দিব, তখন আমাদের এটা স্লোপটা এভাবে হবে। এটাই হচ্ছে আমাদের মেইন কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশনে তাহলে আমরা বলতে পারি কি, যদি এখানে শেয়ার ফোর্সের মান হচ্ছে ছিল প্যারাবোলিক এক্স স্কয়ার, যখন এটাকে আমরা ইন্টিগ্রেট করব তখন আমরা কি পাবো, বেন্ডিং মোমেন্ট পাবো, সেটা হচ্ছে কিউবিক হবে। তার মানে আমাদের কিউবিক ফর্মুলা পাবো, ইকুয়েশনটা আমরা কিউবিক পাবো। তাহলে এই লাইনটা হবে কিউবিক্যাল লাইন। কিউবিক্যাল লাইন সেম কন্ডিশন, এটা এটা এই ধরনের হবে না এভাবে হবে, কিসের উপর নির্ভর করবে, শেয়ার ফোর্স ডায়াগ্রামের উপর, শেয়ার ফোর্সের মানের উপর। শেয়ার ফোর্সের মান যেমন এটার ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের মান এখান থেকে আস্তে আস্তে এদিকে শেয়ার ফোর্সের মানটা বাড়তেছে, যদি বাড়ে, শেয়ার ফোর্সের মান বাড়লে কি হবে, বেন্ডিং মোমেন্টের স্লোপ ডায়াগ্রামের স্লোপটা বাড়তে থাকবে। তাহলে স্লোপ বাড়তে থাকা মানে কি বোঝাচ্ছে, স্লোপ 0 থেকে 90 তে যাবে। 0 থেকে 90, আমি এখানে আঁকলাম, এখানে 0 আঁকলাম, তাহলে 0 থেকে 90 তে যাবে। তাহলে এটা যদি এরকম হইতো যে আমাদের শেয়ার ফোর্সের মানটা যদি এভাবে আস্তে আস্তে এভাবে কমতেছিল, তাহলে তখন আমরা কি করতাম, তখন এটার এখানে শেয়ার ফোর্সের মান বেশি, এখানে বি সেকশনে শেয়ার ফোর্সের মান যদি কমে যায়, তাহলে শেয়ার ফোর্সের মান কমতেছে, তাহলে স্লোপও কি হবে, স্লোপও কমবে। স্লোপ কমা মানে 90 থেকে 0 তে যাবে, 90 থেকে 0 মানে আমরা এইভাবে অ্যাড করতাম তখন। ঠিক আছে, এই একটা কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ, যে শেয়ার ফোর্স যদি আমাদের শেয়ার ফোর্সের ডায়াগ্রামের স্লোপগুলা কি হবে, কিসের উপর নির্ভর করবে, যদি ডায়াগ্রামের উপর লোড থাকে, ডায়াগ্রামের ইন্টেন্সিটি যদি বাড়ে তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রামের কি হবে, স্লোপ বাড়বে। যদি এটা কমে তাহলে এটা স্লোপটা কমবে। আর যদি শেয়ার ফোর্সের মান বাড়ে তাহলে বেন্ডিং মোমেন্টের স্লোপ বাড়বে, আর যদি শেয়ার ফোর্সের মান কমে তাহলে বেন্ডিং মোমেন্টের স্লোপ কমবে। এই জিনিসটা আমরা মনে, কমা মানে তখন আমরা 90 থেকে 0 তে যাব, আর বাড়া মানে হচ্ছে 0 থেকে 90 তে যাব। সিম্পলি এটা মনে রাখার চেষ্টা করবেন, তাহলে হয়তো আর কখনো প্রবলেম হবে না। তাহলে এখান থেকে আমরা ডিসিশন আসতে পারি কি, আমাদের শেয়ার ফোর্সের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে কি, ক্যারেক্টারিস্টিক্স বলছে যদি শেয়ার কোনো দুইটা সেকশনের মধ্যে কোনো লোড না থাকে, লোড না থাকলে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে কি, স্ট্রেট হরিজন্টাল লাইন, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে কি, লিনিয়ার ইনক্লাইন লাইন। আর যখন শেয়ার দুইটা পয়েন্টের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকবে তখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে কি, লিনিয়ার ইনক্লাইন লাইন, এটা আপওয়ার্ড ও ডাউনওয়ার্ড হোয়াটএভার সেটা হতে পারে। আর হবে কি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে কি, প্যারাবোলিক। আর হচ্ছে যখন বিমের দুইটা সেকশনের উপরে কি হবে, ব্যারিং লোড থাকবে, ব্যারিং লোড থাকলে তখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম হবে কি, প্যারাবোলিক। আর হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে কি, কিউবিক। তো এই স্লোপের উপর নির্ভর করে আমরা সেটা কোন দিকে আপওয়ার্ড হবে ডাউনওয়ার্ড এটা আমরা অঙ্কন করব। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল আর কি। ততক্ষণ আমরা বলছিলাম কি, যদি লোড না থাকে, সমবেশিত থাকে, ভ্যারিং লোড থাকে।
এখন হচ্ছে কি এই কন্ডিশনটা হচ্ছে কি সাডেন চেঞ্জ ইন শিয়ার ফোর্স। সাডেন চেঞ্জ ইন শিয়ার ফোর্স কখন হচ্ছে, যদি কোনো একটা বিমের কোনো একটা পয়েন্টের উপর কি থাকে, পয়েন্ট লোড থাকে, কনসেন্ট্রেটেড লোড থাকে। কনসেন্ট্রেটেড লোড থাকলে আপনারা আগে হয়তো করে আসছেন যে তখন আমাদেরকে কি করতে হয়, একবার সেকশনের বামে একবার লোড নিতে হয় আর একবার সেকশনের ডানে লোড নিতে হয়। তাহলে এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ওই পয়েন্টে শিয়ার ফোর্সের মানটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়া মানে কি এখানে এখানে আমরা দুইটা ভ্যালু পাবো। যেখানে যেখানে আমাদের কনসেন্ট্রেটেড লোড থাকবে সেখানে সেখানে আমরা শিয়ার ফোর্সের জন্য কি পাবো, একই পয়েন্টের জন্য একই সেকশনের জন্য দুইটা ভ্যালু পাবো। সেজন্য এখানে বলছি কি সাডেন চেঞ্জ হবে, যেহেতু এটা ডাউনওয়ার্ড ছিল সেজন্য এটা নিচের দিকে আসছে আর কি। আমরা কখন কখন নিচে যাব কখন উপরে যাব যখন ডায়াগ্রাম আঁকবো তখন দেখবো। তার মানে হচ্ছে যে যদি কোনো বিমের উপরে কি থাকে, কনসেন্ট্রেটেড লোড থাকে, তাহলে ওই কনসেন্ট্রেটেড লোড থাকলে ওই শিয়ার ফোর্সের যখন ডায়াগ্রাম আঁকবো তখন আমরা কি হবে, ওই পয়েন্টে সাডেন চেঞ্জ হবে। সাডেন চেঞ্জ মানে হচ্ছে আমরা ওই সেকশনে একবার লেফটে, ওই পয়েন্টের একবার লেফটে নিয়ে, লেফটে মানে হচ্ছে ওই লোডটাকে একবার বাদ দিয়ে আমরা হিসাব করবো, আর একবার হচ্ছে ওইটাকে ইনক্লুড করে হিসাব করে থাকি। তার মানে ওই পয়েন্টে আমরা দুইটা ভ্যালু পাবো। ঠিক আছে, শিয়ার ফোর্সের মান আমরা দুইটা ভ্যালু পাবো। এরপরে হচ্ছে যেটা, এটা হচ্ছে কি বেন্ডিং মোমেন্ট। সাডেন চেঞ্জ ইন বেন্ডিং মোমেন্ট কখন হবে, যখন আমাদের বিমের উপর কোনো পিওর মোমেন্ট থাকবে অথবা কাপল থাকবে, এরকম কোনো আমাদের যখন কাপল থাকবে আর কি। ঠিক আছে, কাপল থাকলে তখন কি হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা দুইটা ভ্যালু পাবো একই সেকশনে, তখন এখানে সাডেন চেঞ্জ হবে। সাডেন চেঞ্জ মানে হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ভার্টিক্যালি স্ট্রেট হবে, এটা ডাউনওয়ার্ড নিচে যাবে না উপরে যাবে সেটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ এটার উপর নির্ভর করবে। এটা আমরা যখন ডায়াগ্রাম অঙ্কন করব তখন দেখব। ক্লকওয়াইজ হলে আমরা উপরের দিকে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নিচের দিকে যাচ্ছি, যেহেতু এখানে অ্যান্টি ক্লকওয়াইজ এটা নিচের দিকে আসছে আর কি। তার মানে হচ্ছে যদি বিমের কোনো একটা পয়েন্টের সেকশনে কি থাকে, পিওর মোমেন্ট থাকে অথবা কাপল থাকে, তাহলে সেখানে কি হবে, বেন্ডিং মোমেন্টটা সাডেন চেঞ্জ হবে। তার মানে ওখানে আমরা দুইটা বেন্ডিং মোমেন্টের ভ্যালু পাবো। একবার হচ্ছে ওই সেকশনের ওই সেকশনের বামের পাশটা হিসাব করব, তার মানে ওই পিওর মোমেন্ট বা কাপলকে বাদ দিয়ে হিসাব করবো, আরেকবার হচ্ছে ওটা ডানে হিসাব করব, তার মানে ওটাকে ইনক্লুড করে হিসাব করব। একটা হচ্ছে ওটাকে বাদ দিয়ে ভ্যালু পাবো, আর একটা হচ্ছে ওটাকে ইনক্লুড করে ভ্যালু পাবো। তাহলে এখান থেকে আমি আগেই বলে যেতে পারি, যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ হবে বাম পাশ থেকে আসলে তখন ভ্যালুটা অবশ্যই ইনক্লুড, এখানে ইনক্লুড করা ছাড়া আর কি, ইনক্লুড করা ছাড়া এখানে এই ভ্যালুটা পাবো। যখন আমরা ওইটাকে ইনক্লুড করব তখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা মাইনাস নেগেটিভ হবে, আর এখানে মাইনাসে যে সেজন্য জিরোর দিকে আসবে। এখানে আমরা এটাকে রেফারেন্স লাইন 0 0 আরো নিচের দিকে আসছে আর কি, এখানে মাইনাসের দিকে আসবে। সেটা আমরা যখন ডায়াগ্রাম অঙ্কন করব তখন এটা নিয়ে আলোচনা হবে আর কি। তো এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারি যে কখন সাডেন চেঞ্জ হচ্ছে, যখন বিমের উপর পিওর মোমেন্ট থাকবে, কাপল থাকবে, তখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সাডেন চেঞ্জ করবো। ওখানে আমরা দুইটা ভ্যালু পাবো এবং আমাদের ডায়াগ্রামটা স্ট্রেট ভার্টিক্যাল লাইন হবে আর কি। এরপরে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের বইয়ে, সেটা হচ্ছে ডেঞ্জারাস সেকশন বলে। এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। ডেঞ্জারাস সেকশন, আমি এখানে এটাকে ডেঞ্জারাস সেকশন না বলে অন্যভাবে ডিফাইন করছি, এটার কারণটা আমি একটু পরে বলবো। ডেঞ্জারাস সেকশন আমরা কেন বলি সেটা হচ্ছে একটু পরে আসতেছে। আপনারা দেখবেন ডেঞ্জারাস সেকশন কাকে বলতেছে, আপনাদের বইগুলোতে লেখা থাকবে, যেখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যেখানে শিয়ার ফোর্সের মান শূন্য হয় বা চিহ্ন পরিবর্তন করে তাকে আমরা ডেঞ্জারাস সেকশন বলি। তো অ্যাকচুয়ালি আমরা ডেঞ্জারাস সেকশন কেন বলি সেটার একটু ব্যাখ্যাতে আমি যাচ্ছি আর কি। দেখেন, ডেঞ্জারাস হচ্ছে কি আমাদের ওই বিমটা কি হতে পারে, কোথায় অ্যাকচুয়ালি একটা বিম আছে, ওই বিমটা কোথায় অ্যাকচুয়ালি ফেল করতে পারে, ভেঙে যেতে পারে, ফেল করে যেতে পারে, কলাপস করে যেতে পারে। তো আমাদের ক্ষেত্রে আমরা আমাদের বিমের ক্ষেত্রে ম্যাক্সিমামই আমরা দেখি কি আমাদের বিমটা ব্যান্ডিং এর কারণে ফেল করে। ব্যান্ডিং এর কারণে আমাদেরকে যখন আপনারা ডিজাইন করবেন তখন দেখবেন ব্যান্ডিং এর কারণে ফেল করে। তাহলে ব্যান্ডিং এর কারণে ফেল কখন করে, যখন বিমটা ব্যান্ড করবে তখন কি হয়, আমরা বলছিলাম পজিটিভ ব্যান্ডিং নেগেটিভ ব্যান্ডিং অলরেডি বলে আসছি। তো যেখানে সবচেয়ে বিমটা সবচেয়ে বেশি ব্যান্ড করবে, যেখানে ম্যাক্সিমাম ব্যান্ডিং হবে সেখানেই সেটা ফেল করার পসিবিলিটি হবে, তার মানে ওখানে ফেল করবে আগে।
তাহলে ওই সেকশনের যে মোমেন্ট সেটা নিয়ে আমরা ডিজাইন করে থাকি। এই জন্য বলে কি যেখানে ম্যাক্সিমাম ব্যান্ডিং হবে, তার মানে যেখানে ম্যাক্সিমাম ব্যান্ডিং মোমেন্ট উৎপন্ন হবে ওই সেকশনটাকে আমরা কি ধরি, ডেঞ্জারাস সেকশন ধরি। ওই পয়েন্টের ব্যান্ডিং মোমেন্টটাকে নিয়েই আমরা ডিজাইন করব। এখানে অনেক আমরা ডায়াগ্রাম আঁকার সময় অনেক পয়েন্ট, এক এক পয়েন্টে এক এক রকমের ব্যান্ডিং মোমেন্টের মান পাবো। তার মানে যেখানে ম্যাক্সিমাম ব্যান্ডিং মোমেন্টটা পাবো, ম্যাক্সিমাম সেটাই হচ্ছে আমাদের কি সবচেয়ে সে সবচেয়ে ফেল করবে আগে, বা সেটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস সেকশন। সেজন্য আমি এখানে বলছি পয়েন্ট অফ ম্যাক্সিমাম ব্যান্ডিং। তো অ্যাকচুয়ালি যে কথাটা বইয়ে লেখা আছে, আপনাদের অনেক বইয়ে আছে, সেটা দিয়ে এটাকে ডিফাইন করা যায় না আর কি। কেন? কারণ আমি এখানে লিখছি দেখেন, ব্যান্ডিং মোমেন্ট ইজ ম্যাক্সিমাম এট এ সেকশন ইফ দ্য সাইন অফ দ্য শিয়ার ফোর্স চেঞ্জ এট দ্য সেকশন। এটা একটা কন্ডিশন যেটা সব জায়গায় লেখা আছে। কোথায় হতে পারে? যেখানে কি হচ্ছে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে। চিহ্ন পরিবর্তন করা মানে কি বোঝাচ্ছে, এখানে এই চিত্র যদি দেখেন, এটা হচ্ছে লোড ডায়াগ্রাম, এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা যখন আঁকতেছি তখন দেখেন এইখানে এটা ছিল চিহ্ন পরিবর্তন, মানে এখানে এই 0 0, তাহলে নিচে হচ্ছে, নিচে আমরা নেগেটিভ, উপরে পজিটিভ বলছি আর কি। এটা আমরা ডায়াগ্রাম আঁকার সময় দেখব। তাহলে এখানে দেখেন, এখান থেকে এই ডায়াগ্রামটা এদিকে গেছে, তার মানে নেগেটিভ থেকে পজিটিভ আসছে। তার মানে এখানে কোনো একটা পয়েন্টে এখানে এই শিয়ার ফোর্সের মান 0। তো এই শিয়ার ফোর্সের মান 0 মানে কিন্তু ডেঞ্জারাস না। এটা অনেকে বলে যে শিয়ার ফোর্সের মান 0 সেজন্য ডেঞ্জারাস সেকশন। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে শিয়ার ফোর্সের মান চেঞ্জ হচ্ছে, তার মানে নেগেটিভ থেকে পজিটিভে আসছে। সেম এখানে হচ্ছে, এখানে দেখেন আগে এখানে পজিটিভ, এটা আস্তে 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 নিচের দিকে যাচ্ছে। তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে। অ্যাকচুয়ালি 0 হয়েছে ঠিক আছে, কিন্তু 0 হওয়ার কারণে না, এখানে হচ্ছে চিহ্নটা পরিবর্তন করতেছে, শেয়ার ফোর্স পজিটিভ থেকে নেগেটিভে আসতেছে। সেম এখানেও কি হচ্ছে, চিহ্ন পরিবর্তন করছে। তাহলে এখানের ক্ষেত্রে হচ্ছে কি আমরা 3টা পয়েন্ট পাইলাম যেখানে আমাদের শেয়ার ফোর্সের মানটা চেঞ্জ হচ্ছে। তাহলে 3টা পয়েন্টে কিন্তু ডেঞ্জারাস সেকশন বলতে পারি আমরা। তার মানে যে 3টা পয়েন্টের যে কোনো একটা সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ডেঞ্জার হবে একসাথে। আমরা তখন তাহলে এই 3টার পয়েন্টের মধ্যে কোনটা ম্যাক্সিমাম ডেঞ্জারাস হবে, সেটা হচ্ছে যার যে পয়েন্টে ব্যান্ডিং মোমেন্টের মান ম্যাক্সিমাম হবে। তো অনেকের ক্ষেত্রে আমরা অনেকেই এই এই জিনিসটা মনে করে আর কি, যে সব সময় ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কোথায় হয়, এইভাবে যদি মুভ করে, যে হ্যাঁ এখান থেকে ইনক্লাইন্ড বা এখানে যদি বিষম বেসিস রোড থাকে সেটা, তাহলে সেটা না হয়েও আমাদের যেখানে ভার্টিক্যালি চেঞ্জ হচ্ছে সেখানে হতে পারে। যখন এই ডায়াগ্রামে দেখেন এখানের মান 12.5, এখানে কিন্তু ব্যান্ডিং মোমেন্ট 0 হয়ে গেছে। দেন এরকম কন্ডিশনও আসতে পারে, যে আমি বলছিলাম এটা ডেঞ্জারাস সেকশন। ডেঞ্জারাস যেখানে শেয়ার ফোর্সের মান 0 থেকে চিহ্ন পরিবর্তন করে, সেখানে ব্যান্ডিং মোমেন্টের মান ম্যাক্সিমাম হয়। তাহলে সেই থিমটা যদি মনে রাখেন, এক্ষেত্রে সেটা ভুল হয়ে যাচ্ছে। এই কন্ডিশনের ক্ষেত্রে দেখেন এখানে শেয়ার ফোর্সের মানটা চেঞ্জ হয়েছে, কিন্তু ব্যান্ডিং মোমেন্টের মান 0 হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেটা আসলে ডেঞ্জার সেকশন না। এই পয়েন্টটা কিন্তু আর ডেঞ্জারাস সেকশন হলো না, কারণ ব্যান্ডিং মোমেন্ট 0, তার মানে সেখানে ব্যান্ডিংটা ব্যান্ডিংটা কি হবে না, ব্যান্ডিংটা 0 হচ্ছে আর কি। তাহলে সেখানে ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ব্যান্ডিং হচ্ছে এই পয়েন্টগুলোতে। ঠিক আছে? তো এটা একটা কন্ডিশন, হ্যাঁ যদি শেয়ার ফোর্স কি হয়, চিহ্ন পরিবর্তন করে, তাহলে ওই পয়েন্টে ব্যান্ডিং মোমেন্টের মান ম্যাক্সিমাম হতে পারে, হওয়ার পসিবিলিটি বেশি, যেমন এখানে হয়েছে, এখানে হয় না আর কি। তাহলে এই 3টার মধ্যে ডেঞ্জারাস সেকশন আমরা এটার আর এটার মান সমান, তাহলে দুইটাই হচ্ছে তখন কি ডেঞ্জারাস সেকশন। সেই ভ্যালু নিয়ে আমরা, এই ভ্যালুগুলো নিয়ে আমরা ডিজাইন করব। একটা কন্ডিশন গেল। এইটার বাইরেও আরেকটা কন্ডিশন থাকতে পারে, সেটা হচ্ছে কি শিয়ার ফোর্সের মান চেঞ্জ হলে তো একটা মান পাবোই। আবার কি হইতে পারে, যদি বিমের উপর কাপল থাকে বা কোনো পিওর মোমেন্ট থাকে, কাপল থাকলে বা পিওর মোমেন্ট থাকলে সে পয়েন্ট বরাবরও আমরা কি পাইতে পারি, ম্যাক্সিমাম ব্যান্ডিং মোমেন্ট পেতে পারি। সেটার একটা যদি আমরা চিত্র দেখি, আমাদের ফোর্স ডায়াগ্রাম দেখেন এখানে দেয়া আছে, দেখেন একটা, এটা হচ্ছে ফোর্স ডায়াগ্রাম। এই ফোর্স ডায়াগ্রামের শেয়ার ফোর্স ডায়াগ্রামে এখানে কিন্তু চিহ্ন পরিবর্তন করছে। তাহলে চিহ্ন পরিবর্তন করার, যেখানে চিহ্ন পরিবর্তন করছে সেখানে ব্যান্ডিং মোমেন্টের মান আমরা পাইছি 12। আর একটা কাপল আছে, সেই কাপলের এখানে আমরা পাইছি, যেহেতু আমরা বলছিলাম কাপলের ক্ষেত্রে কি হয়, সাডেন চেঞ্জ হয়। তাহলে এখানে ক্লকওয়াইজ, সেজন্য এটা কি হয়ে গেছে, উপর নিচে থেকে উপরে গেছে। তাহলে এখানে মান পাইছি 18। তাহলে ম্যাক্সিমাম ব্যান্ডিং কোথায় হচ্ছে, ম্যাক্সিমাম ব্যান্ডিংটা হচ্ছে যেখানে কাপল আছে সেখানে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি যে ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম
এর ক্ষেত্রে যেখানে কি হবে বেন্ডিং মোমেন্টের মানটা সর্বোচ্চ হয় সেটাকে আমরা ডেঞ্জারাস সেকশন বলি। তো ডেঞ্জারাস সেকশন সাধারণত কি হয়, কোথায় হয়, যেখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম তার চিহ্ন পরিবর্তন করে। তো চিহ্ন পরিবর্তন করার কারণে কি হয়, নেক্সট ব্যান্ড ডেঞ্জারাস হয় না। ডেঞ্জারাসটা হচ্ছে কেন, তাহলে আমরা বলছি যেখানে ব্যান্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে ব্যান্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম হলে কি হবে, ব্যান্ডিংটা বেশি হবে। ব্যান্ডিংটা বেশি হওয়া মানে কি, ওই পয়েন্টে টেনসাইল স্ট্রেস এবং কম্প্রেসিভ স্ট্রেস দুটাই সর্বোচ্চ উৎপন্ন হবে। তো এটা আমরা ব্যান্ডিং স্ট্রেস যখন করব তখন দেখবো আর কি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দুইটা, এই কন্ডিশন আমরা বলতে পারি কোথায় ম্যাক্সিমাম ব্যান্ডিং হতে পারে, যদি শেয়ার ফোর্স কি হয় চিহ্ন পরিবর্তন করে পজিটিভ থেকে নেগেটিভে অথবা নেগেটিভ থেকে পজিটিভে যাবে, আর যেখানে কাপল থাকবে বা পিওর মুভমেন্ট থাকবে সেখানে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট হতে পারে। এরপরে যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাফ্লেক্সার। কন্টাফ্লেক্সারটা কোনটাকে বলছে, যখন ব্যান্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম তার চিহ্ন পরিবর্তন করে। সাপোজ এটা আমাদের ব্যান্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম, ব্যান্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম এখান থেকে এখানে নেগেটিভ ছিল, নেগেটিভ থেকে পজিটিভে আসছে। তাহলে যেখানে ব্যান্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে সেটাকে আমরা বলছি কি point of counterflexure. It is the point at which sign of bending moment changes and the curvature of beam changes from sagging to hogging, hogging to sagging. এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন কন্টাফ্লেক্সার, পয়েন্ট অফ কন্টাফ্লেক্সারটা কেন গুরুত্বপূর্ণ সেটার ব্যাখ্যা এখানে দিয়েছে। দেখেন আমরা বলছি নেগেটিভ ব্যান্ডিং হলে বিম কোন দিকে বাঁকে, উপরের দিকে বাঁকে, তাই না, এটা আমরা পড়ে আসছি। আর পজিটিভ ব্যান্ডিং হলে নিচের দিকে বাঁকে। তাহলে এই দুইটা কন্ডিশন দেখেন, এখানে হচ্ছে এই অংশে নেগেটিভ ব্যান্ডিং, তাহলে বিমের অংশটা উপরের দিকে বাঁকছে, এই অংশটা পজিটিভ ব্যান্ডিং নিচের দিকে বাঁকতেছে। তাহলে দেখেন এখানে যে কার্ভেচারটা হচ্ছে আমাদের বিমের ব্যান্ডিং এর কার্ভেচারটা এখানে ছিল ডাউনওয়ার্ড, এরপরে গিয়ে আপওয়ার্ড হয়ে গেছে। সেজন্য এই পয়েন্ট অফ কন্টাফ্লেক্সারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অ্যাকচুয়ালি এখানে যদি আমরা এভাবে দেখি তাহলে এটা এভাবে হয় আর কি, বিমটা এভাবে একটা কন্ডিশনে হয়। তার মানে এখানে একটা এই পয়েন্টে কি হচ্ছে, চেঞ্জটা হচ্ছে উপর, এটা এখান থেকে এদিকে চলে যাচ্ছে কার্ভেচারটা, আবার এটা আগে ছিল এই কন্ডিশন আর এরপর এই দিকে কার্ভেচারটা চলে যাচ্ছে। সেজন্য আমাদের পয়েন্ট অফ কন্টাফ্লেক্সারটা জানতে হয় যে কোথায় আমাদের পয়েন্ট অফ কন্টাফ্লেক্সার হচ্ছে, এবং সেখানে আমরা ডিজাইন করার সময় স্পেশাল কেয়ার নিতে হয়। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের পয়েন্ট অফ কন্টাফ্লেক্সার হচ্ছে কি, তাহলে যেখানে ব্যান্ডিং মোমেন্ট তার চিহ্ন পরিবর্তন করে পজিটিভ থেকে নেগেটিভে যাবে অথবা নেগেটিভ থেকে পজিটিভে যাবে, সেটা ভার্টিক্যালি হতে পারে অথবা এরকম করেও যেতে পারে। ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন আঁকবো আমরা, এটা এভাবে ইনক্লাইন ভাবেও যেতে পারে, এভাবে যে কোনো ভাবে যদি চিহ্নটা পরিবর্তন করে আর কি, তখন এটা হবে পয়েন্ট অফ কন্টাফ্লেক্সার। তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের গুরুত্বপূর্ণ আর কি